কারা শেখ হাসিনাকে পদত্যাগ করতে নিষেধ করেছিলেন? চিফ প্রসিকিউটরের বিস্ফোরক দাবি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় আবার সামনে এলো, এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক নথির মাধ্যমে। 2025 সালের 25শে মে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ঢাকার চাংখারপুলে সংঘটিত একটি ঘটনার প্রসঙ্গ টেনে আনেন, যার পটভূমি ছিল 2024 সালের রাজনৈতিক অস্থিরতা। প্রসিকিউটরের ভাষায় 2024 সালের 5 আগস্টের আগে তৎকালীন স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন। পরে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও তাকে পদত্যাগে রাজি করাতে সক্রিয় ভূমিকা নেন। তবে একাংশ ছিলেন সম্পূর্ণ বিপরীতমুখী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 4 জন স্পষ্টভাবে শেখ হাসিনাকে পদত্যাগ না করার পরামর্শ দেন। 4 আগস্ট সকালে শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং রাজধানীর বিক্ষোভ দমন করতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। কিন্তু পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। পরিবারের সদস্যদের পরামর্শ, বিশেষ করে শেখ রেহানার চাপের মুখে শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগে সম্মত হন। প্রসিকিউটর দাবি করেন, শেখ হাসিনা এরপরে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন। এই বিবরণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা এক মামলার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা তৎকালীন সরকারের মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সিদ্ধান্তের পেছনের বাস্তবতা উন্মোচনে সহায়ক হতে পারে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।